বাড়ি থেকে বেরিয়ে 4 জন প্যাসেঞ্জার পেয়েছিলাম রায়পুর থেকে রাজবাড়ি। রাজবাড়ি থেকে এসে একজন বললো যে স্টেশন যাবে, স্টেশনে তাকে নামিয়ে দিয়েছি। তার ডেস্টিনেশনে দিয়ে একজন একটা র্যাপিডো বুক করেছে, র্যাপিডো ধরে নিয়েছে। ভাই আজকে যা বলবো, আজকে ভাই বাড়ি থেকে ভাড়া লাগতে শুরু করেছে তো শুরু হয়েই গেছে, বুঝতে পারলা কিনা। আর আরেকবার একটা যেটা কথা সেটা হচ্ছে যে রাজবাড়ি থেকে স্টেশনে যে ভাড়াটা নিয়ে আসলাম ওটা পড়ে গেছিল আমার পাকড়ে। কি সালা, এখন টোটো ড্রাইভারেরাও কিন্তু এখন ঠিক মতো শান্তিতে থাকতে পায় না। এখানে ওখানে প্যাসেঞ্জার ভাই হাত দিয়ে দিচ্ছে, কি বলবো, দেখতেই পাচ্ছ তোমরা কি অবস্থা। তো রাজবাড়ি থেকে স্টেশনে ভাড়া একটা নিয়ে আসলাম, বারবার হাত ধরাচ্ছি, বারবার ভাই এখানে সেখানে হাত দিয়ে দিচ্ছে। খুব ভয়ানক ব্যাপার ভাই, কি বলবো সত্যি কথা বলতে। আর আমাকে এখনো যারা চিনে না, আমি আজমান হোসেন, শহরে টোটো চালাই। টোটো চালাতে চালাতে কিছু মেমোরিয়াল মুহূর্তগুলো আপনাদের সাথে তুলে ধরি। আর এই আজকে আমার প্রিয় টোটোটাকে নিয়ে ভিডিও করেছি। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো দিয়ে পাশে রাখবা। তো চলো এখন না তার মতো আমি একটা র্যাপিডো ধরে নিয়েছি। তো র্যাপিডো ধরে এখন চলে যাবো প্যাসেঞ্জারের কাছে। প্যাসেঞ্জার একটা মেসেজ করেছে, দেখা যাক কি মেসেজ করে। আর আমাকে যেতে হবে খুব তাড়াতাড়ি, কারণ এই ভাড়াটা আছে মোটামুটি 48 টাকার মতো, বেশ ভাড়াটা ভালোই আছে। এখন আছি জলজলিয়া বাজারের ওখানে। তো চলো দেখি কাস্টমারকে উঠাই বল। তো ফাইনালি প্যাসেঞ্জারের মানে লোকেশনে একদম ঠিক পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ এইদিকে দেখাচ্ছে, কিন্তু এই সাইডে হয়তো প্যাসেঞ্জারের বাড়ি আছে। দেখি কল করতে হবে ব্রো। 2247 হয়ে গেছে, বসুন। কোথায় যাবেন? আইডিয়াল দোকানে আছে। আইডল বেকারি, হ্যাঁ আইডিয়াল দোকানে পাশে যে ইয়েটা না সাই মন্দিরটা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সাই মন্দিরতে পাশে বলতে ঢুকে গৌরাঙ্গ বিশ্বাসের ইয়ে তোমরা আছো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বসুন। র্যাপিডোর প্যাসেঞ্জারকে ঠিক তার গলিতে তার ডেস্টিনেশনে নামিয়ে দিলাম। এখন একদম র্যাপিডো খালি। আর র্যাপিডোতে ভাড়া হলো ওটাতে আপনার 33 টাকা। মানে 33 টাকা ও দিয়েছে আমাকে, মানে আমাকে র্যাপিডো ফেয়ার দিয়ে, মানে ওকে ফেয়ার দিয়েছে। তো ওই টাকাটাও আমি পেয়ে যাবো 15 টাকা এক্সট্রা। আর টোটাল ভাড়াটা হলো 48 টাকা, মানে 50 টাকার কাছাকাছি। তো চলো দেখি আর অর্ডার আসছে কিনা, প্যাসেঞ্জার পাচ্ছি কিনা। মোটামুটি আমার বাড়ি থেকে বেরিয়ে তাহলে মোটামুটি ভাড়া হয়ে গেল প্রায় 150 টাকার মতো। চলো দেখি কত টাকা মারতে পারি। আজকে 7টা পর্যন্ত গাড়ি চালাবো, 3:30টার সময় বেরিয়েছি। তো 7টা পর্যন্ত গাড়ি চালাবো, দেখা যাক কত টাকা ভাড়া মারতে পারি। ঠিক আছে চলো। ভাড়াটাকে নামিয়ে আবারও একজন প্যাসেঞ্জার পেয়েছিলাম নেতাজি মোড়ে। নেতাজি মোড়ে তাকে তার ডেস্টিনেশনে নামিয়ে আমি এখন যাচ্ছি এক্সপোর্ট দিকে। দেখি নেতাজি মোড়ে প্যাসেঞ্জারটাকে নামিয়ে রাজবাড়ি এসেছিলাম। রাজবাড়ি থেকে দেখি আরো একটা আইডিয়া ভাড়া পেয়ে গেছে, দেখতে পাচ্ছ। র্যাপিডো ধরে নিয়েছি আজকে, এটা নিয়ে 2টা র্যাপিডো ধরতে পারলাম। তো চলো দেখি এখন আবার